हाय स्टूडेंट, वेलकम टू माय चैनल। आज के एक्चुअली हमारा टॉपिक हलो ऑयलर होमोजिनियस सेकेंड ऑर्डर डिफारेंशियल इक्वेशनर सल्यूशन। एक्चुअली आगे আমি দুটো সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন যে রয়েছে আগে দুটো ভিডিও আমি বানিয়েছিলাম, সেখানের থেকে এখানে একটু আলাদাটা হচ্ছে যে এখানে এই যে এক্স দিয়ে টার্মগুলো রয়েছে সেখানে কিন্তু এগুলো ছিল না। সেখানে কি ছিল, এগুলো সব কনস্ট্যান্ট কোয়ান্টিটি ছিল, অর্থাৎ ধ্রুবক সংখ্যা ছিল। সেক্ষেত্রে আমরা সমাধান করেছি। এবার এই ধরনের যদি থাকে, অর্থাৎ d2y/dx2 রয়েছে, তার সাথে এক্স স্কোয়ার থাকবে, dy/dx রয়েছে, তার সাথে এক্স থাকবে, বাকি নর্মালি যেগুলো থাকে এগুলো ঠিক আছে, শুধু এই দুটো টার্ম এরকম থাকবে। কোথাও যদি d3y/dx3 থাকতো, সেখানে কিন্তু এক্সএস কিউ দিয়ে একটা টার্ম থাকতো। এই ধরনের প্রবলেমগুলোকে বলা হয় অয়লার হোমোজিনিয়াস সেকেন্ড অর্ডার ডিফারেন্সিয়াল ইকুয়েশন। এবার এখানে সলিউশন প্রসিডিওর আছে। সলিউশন এখানে আমরা কিভাবে করব, এখানে নর্মালি একটা আমাদেরকে সাবস্টিটিউশন করতে হয়, একটা প্রতিস্থাপন করে নিতে হয়। আমাদেরকে ধরতে হয় লেট এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার অফ জেড, এটা কনসিডার করতে হয়। এক্স ইকুয়াল টু ই টু দি পাওয়ার জেড। এখান থেকে আমরা যদি বোথ সাইডে লগ নেওয়া হয়, লগ এক্স ইকুয়াল টু লগ ই টু দি পাওয়ার অফ জেড, লগ আর এই পাশাপাশি থাকলে আমরা জানি ক্যান্সেল হয়ে যায়, তাহলে এটা হবে অনলি জেড হবে এটা। তো এবার যদি জেড এদিকে নিয়ে আসি, জেড ইকুয়াল টু তাহলে থাকছে লগ এক্স। এবার যদি ডেরিভেটিভ করি উইথ রেসপেক্ট টু ওয়াই করছি আমরা, ডিজেড বাই ডিওয়াই যদি ক্যালকুলেশন করতে চাই, তাহলে বোথ সাইডে ডিফারেন্সিয়েট করছি উইথ রেসপেক্ট টু ওয়াই কিন্তু। তাহলে এদিকে আমার করতে হবে কি ডি বাই ডিওয়াই অফ লগ এক্স। এবার চেন রুল ইউজ করতে হবে। এখানে চেন রুল ইউজ করে আমরা কি পাবো, ডি বাই ডিএক্স অফ লগ এক্স ইন্টু ডিএক্স বাই ডিওয়াই। এখান থেকে ক্যালকুলেশন করলে যে ভ্যালুটা পাবো, সরি এটা লগ এক্স, এখান থেকে যে ভ্যালুটা পাবো আমরা, ডি বাই ডিএক্স অফ লগ এক্সের ভ্যালু অ্যাকচুয়ালি 1/x আর এটা ডিএক্স বাই ডিওয়াই। এবার এই দুটোকে যদি একটু সিম্পলিফাই করে নিই আমরা, এখান থেকে যেটা পাবো, এই লাইনটা যদি করে নিই, তাহলে 1/x ডিএক্স বাই ডিওয়াই ইকুয়াল টু পাচ্ছি ডিজেড বাই ডিওয়াই। এটা আমরা তুলে নিয়েছি, এটা সমান এটা পেয়েছিলাম। রাইট হ্যান্ড সাইডে যেটা রয়েছে সমানের পর এটা আগে লিখেছি, আর লেফট হ্যান্ড সাইডটা পরে লিখে নিয়েছি। তো এবার যদি বোথ সাইডে আমরা উল্টে দিই, তাহলে এখানে কী হবে, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড, যেটা আমাদের দরকার কিন্তু ছিল, এটাই আমাদের দরকার ছিল। এখানে দেখতে পাচ্ছি এই যে সেকেন্ড টার্মটা যদি কনসিডার করে নিই, এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স, দেখতে পাচ্ছি এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড পেয়ে গেলাম। তার মানে কি, আমরা যে প্রতিস্থাপনটা করেছি, সাবস্টিটিউশনটা আমরা করেছি, এটাকে কাজে লাগিয়ে এক্স ইন্টু ডিওয়াই বাই ডিএক্সের জায়গায় ডিওয়াই বাই ডিজেড বসাতে পারি। তাহলে এক্সের যে ঝামেলা, একটা কনস্ট্যান্টের বদলে যে এক্স ছিল এখানে, তো এক্সের প্রবলেমটা থাকবে না। এখানে দেখতে পাচ্ছি অনলি ডিওয়াই ডিজেড আসছে। তো এইটাকে যদি আরেকবার ডেরিভেটিভ আমরা করে নিই, তো যে মানটা পেলাম, অর্থাৎ এক্স ডিওয়াই বাই ডিএক্স, আমরা পেয়েছি এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডিওয়াই বাই ডিজেড পেলাম। এবার যেটা পেলাম, আমাদের তো সেকেন্ড অর্ডার ডেরিভেটিভটা দরকার রয়েছে। এখানে এক্স স্কোয়ার ডি2y বাই ডিএক্স2, এটার ভ্যালুও ক্যালকুলেট করতে হবে। তো এখান থেকে সেকেন্ড টাইম ডেরিভেটিভ করছি আমরা, সরি এখানটায় ডি ওয়াই বাই ডিজেড ছিল, সেকেন্ড টাইম ডেরিভেটিভ করবো উইথ রেসপেক্ট টু এক্স, কিন্তু উইথ রেসপেক্ট টু এক্স ডেরিভেটিভ করতে হবে। তাহলে এদিকে কত হবে, উইথ রেসপেক্ট টু এক্স মিনস দ্যাট ইজ বোথ সাইডে আমরা ডি বাই ডিএক্স নিচ্ছি, এক্স ডিওয়াই বাই ডিএক্স ইকুয়াল টু ডি বাই ডিএক্স অফ ডিওয়াই বাই ডিজেড, এটা থাকলো। এবার এদিকটা আমরা ইউজ করতে হবে গুণের সূত্র, ইউভির সূত্র অ্যাপ্লাই করতে হবে। ইউভির সূত্র যদি অ্যাপ্লাই করি, তাহলে ইউ এটা এবং এটা ভি, ফার্স্ট ফাংশনটা রেখে সেকেন্ড ফাংশনটা ডেরিভেটিভ হয় আমরা জানি। তাহলে এখানে এক্স রেখে ডিওয়াই বাই ডিএক্সের ডেরিভেটিভ করতে হবে, তাহলে কত আসবে, d2y বাই ডিএক্স2 প্লাস ডিওয়াই ডিএক্স রেখে এক্সের ডেরিভেটিভ হয় 1, তাহলে এখানে শুধু হবে ডিওয়াই ডিএক্স। এবার এখানটা কি করতে পারি, এখানটা যেমন আগে করেছিলাম চেন রুল ইউজ করেছিলাম, যেহেতু এখানে জেডের ডি জেড রয়েছে, এটা আমরা জেডের সাপেক্ষে করলাম, জাস্ট ডি বাই ডিজেড করলাম, এখানে পাশে অবশ্যই তাহলে ডিজেড বাই ডিএক্স এটা লিখে নিতে হবে। তাহলে
এখান থেকে দেখতে পাচ্ছি এটা d2y বাই dz2 চলে আসবে ইন্টু, কারণ এটা আগের লাইনটা করতে পারছি তার কারণ কি এখানে dz আমরা এভাবে যদি ভাবি dz ক্যান্সেল হচ্ছে, d/dx থাকছে, তাহলে ব্যালেন্স করে আমরা লিখতেই পারি এটা। এবার dz/dx এর ভ্যালু ক্যালকুলেট করতে হবে। এখান থেকে যদি দেখি dz/dx এর ভ্যালু কত হবে, x এর সাপেক্ষে ডেরিভেটিভ করা হচ্ছে কত, জাস্ট 1/x। এটা যদি dz/dx করা হয় হবে ভ্যালু জাস্ট 1/x। এখান থেকে এবার আমরা এইটার মান দরকার, আমাদের দরকার এক্স স্কোয়ারে, যে এক্স স্কোয়ার d2y/dx2 এটার ভ্যালু দরকার। তাহলে এখানের এই যে এক্সটা রয়েছে নিচে, এটা যদি বোথ সাইডে এক্স দিয়ে গুণ করে দিলে, অর্থাৎ এই এক্সটাকে এদিকে নিয়ে আসছি, এভাবেও ভাবতে পারি, এখানে ভাগে ছিল এদিকে গুণে আসবে, তাহলে আসবে আমাদের আলটিমেটলি এক্স স্কোয়ার d2y/dx2 প্লাস এক্স dy/dx ইকুয়াল টু d2y/dz2 এটা আসছে। এবার এক্স dy/dx এর যে ভ্যালুটা, এক্স dy/dx সেকেন্ড টার্মটার ভ্যালুটা এখান থেকে আমরা বসিয়ে দিতে পারি, তাহলে এটার ভ্যালু কত হবে dy/dz, তাহলে এক্স স্কোয়ার d2y/dx2 ইকুয়াল টু d2y/dz2 মাইনাস এইটার ভ্যালু, এই যে যেটা আমি রাউন্ড করে সার্কেল করেছি, এটা এক্স dy/dx এর ভ্যালুটা কত dy/dz, এখানে dy/dz হবে, তারপরে সমানের যদি ওইদিকে নিয়ে যায় মাইনাস dy/dz। এবার আমাকে অ্যাকচুয়ালি ভ্যালু পুট করতে হবে এই দুটোর, প্রথমত এটার মান দরকার, দ্বিতীয়ত এই যে এক্স স্কোয়ার d2y/dx2 এইটার মান আমার দরকার। এই দুটো মান আমার পুট করতে হবে, গিভেন ডিফারেন্সিয়াল ইকুয়েশন যেটা রয়েছে এখানে পুট করতে হবে। তাহলে যে ভ্যালুটা আসবে এই দুটো মান পুট করার পর যে ভ্যালুটা আসবে, এই লাইনটায় যদি ভ্যালুটা বসায়, এক্স স্কোয়ার d2y/dx2 ভ্যালু কত আসছিল এখানে d2y/dz2 মাইনাস dy/dz, আর এই ভ্যালুটা কত আসছিল এক্স dy/dx এর ভ্যালু এখান থেকে দেখতে পাচ্ছি dy/dz, একটা এখানে 3 ছিল, তাহলে মাইনাস 3 dy/dz প্লাস 4y ইকুয়াল টু, যেহেতু আমি জেডে সাবস্টিটিউট করেছি, পুরো অঙ্কটাকে জেডে নিয়ে যেতে হবে, আর এক্স দিয়ে রাখা যাবে না। এখানে কত ছিল 2x স্কোয়ার, এখানে হবে তাহলে কত 2 ইন্টু এক্স স্কোয়ারের ভ্যালু আমাদের কত হবে, যেখানে এক্স ধরেছিলাম e⁻z, তাহলে এক্স স্কোয়ার মিনস e⁻2z। এবার এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা হলো, এটা কিন্তু আমরা আগে যে অঙ্কগুলো করেছিলাম একদম সেম টাইপের, এটা কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট চলে আসবে d2y/dz2 মাইনাস 4 dy/dz প্লাস 4y ইকুয়াল টু 2e⁻2z। এটা 1 নম্বর দিয়ে দিলাম। এবার এখান থেকে আমরা আগের নিয়মে ক্যালকুলেশন কিন্তু করে ফেলতে পারি। দেখতে পাচ্ছি কনস্ট্যান্ট কোএফিসিয়েন্ট, এখানে কিন্তু যেমন এক্স স্কোয়ার ছিল, এক্স ছিল, এই অঙ্কটাতে কিন্তু এক্স স্কোয়ার বা এক্স এই ধরনের কোনো টার্মই নেই। আর শেষ পর্যন্ত আমাদের জেডের ভ্যালু অবশ্য পুট করতে হবে, এখানে জেড দিয়ে অঙ্কটা ছিল, জেডের ভ্যালু দেখতে পাচ্ছি লগ এক্স, যে মানগুলো দরকার ওগুলো আমি সাইডে লিখে রাখছি, এক্স ইকুয়াল টু e⁻z, এটা পরে লাগবে, আর লগ এক্স সমান কত হচ্ছিল, লগ এক্স সমান জেড হচ্ছিল, এই দুটো লাগবে, আর কিছু লাগবে না। আমার তো সাজিয়ে নিয়েছি, অ্যারেঞ্জ করে নিয়েছি, ইকুয়েশনটা সাজানো হয়ে গেছে, ওই দুটো মান আমাদের কাজে লাগবে। এবার এইটার সলিউশন প্রসিডিওর আমরা তো জানি কিভাবে সলিউশন করা হয়। এই যে ডিফারেন্সিয়াল ইকুয়েশনটা রয়েছে, এটার সলিউশন প্রসিডিওর দুটো টাইপ ছিল, কমপ্লিমেন্টারি ফাংশন এবং পার্টিকুলার ইন্টিগ্রাল, দুটো টার্ম ছিল। তো প্রথমত কমপ্লিমেন্টারি ফাংশনের জন্য কি করতে হতো, একটা অক্সিলিয়ারি ইকুয়েশন আমাদের ক্যালকুলেট করতে হতো, একটা ট্রায়াল সলিউশন ধরে নিতে হতো। তার জন্য ট্রায়াল সলিউশনটা যদি এইভাবে আমরা ধরে নিই, ট্রায়াল সলিউশন y ইকুয়াল টু সি e⁻mx এইভাবে ধরা হতো। আগের ভিডিওগুলো তোমরা অবশ্যই দেখবে, যারা বুঝতে এখানটায় প্রবলেম হচ্ছে, কারণ আগের ভিডিওগুলোতে ডিটেলস একদম ক্যালকুলেশন করা রয়েছে। তো এখান থেকে আমরা ট্রায়াল সলিউশনটা ধরে নিয়েছিলাম, ধরে নেওয়ার পর একটা অক্সিলিয়ারি ইকুয়েশন পেয়েছিলাম। অক্সিলিয়ারি ইকুয়েশনটা কি আসছিল, আমি জাস্ট বলেছিলাম
এখানটা একটা বিষয় তবে বোঝার রয়েছে, সেখানে আমরা ডি বাই ডিএক্সকে কী ধরেছিলাম, ডি অপারেটর, একটা ডি অপারেটর ধরেছিলাম, এবং ডি টু বাই ডিএক্স টু এটাকে ধরেছিলাম ডি স্কোয়ার অপারেটর। আর কিন্তু এখানে দেখতে পাচ্ছি ডি বাই ডিজেড রয়েছে, ডি বাই ডিজেড, এটা ডি বাই, এখানে ডি বাই ডিজেড, এটা ডি টু বাই ডিজেড টু, এক্স কিন্তু নেই সেখানে, যেমন নিচেগুলোতে সব এক্স ছিল, ডি টু ওয়াই বাই ডিএক্স টু, ডি ওয়াই বাই ডিএক্স ছিল, এখানে কিন্তু জেড রয়েছে। তো এখানে যেহেতু জেড রয়েছে এগুলোর একটা আমরা নতুন নাম দিয়ে দেবো, কাজটা একই হবে, নামটা শুধু আলাদা দেবো। এটা ডিজেড টু রয়েছে, এটা ডি ওয়ান দিয়ে দিচ্ছি, এটা ডি ওয়ান স্কোয়ার দিয়ে দিচ্ছি, ডি ওয়ান স্কোয়ার, এই অপারেটরগুলোর নাম দিলাম। এবার এখানটা যদি একটু সাজিয়ে নিই, এই ফর্মটা এইভাবে আসছিল, তাহলে ডি ওয়ান, এখানটায় ডি ওয়ান স্কোয়ার দেখতে পাচ্ছি, ডি টু বাই ডিজেড টু, তাহলে ডি ওয়ান স্কোয়ার বলেছি, ডি ওয়ান স্কোয়ার ওয়াই হবে মাইনাস ফোর ডি ওয়ান ওয়াই প্লাস ফোর, এটার পরে একটা ওয়াই কমন নিয়ে নিই, ওয়াইটা কমন নিয়েছি কারণ এটা ডি ওয়ান স্কোয়ার ইন্টু ওয়াই ছিল, যে ওয়াইটা আছে সব আগে ব্যাখ্যা করেছিলাম, এটা ইন্টু ওয়াই সমান টু ই টু দি পাওয়ার টু জে। এবার আমি বলেছিলাম অক্সিলিয়ারি যে ইকুয়েশনটা আসে সেটা শুধু কী করতে হয়, ডি এর জায়গাতে এম বসিয়ে দিলেই হয়, ইকুয়াল টু জিরো করে দিতে হবে। তাহলে কত আসবে, এম স্কোয়ার মাইনাস ফোর এম প্লাস ফোর ইকুয়াল টু জিরো, এখান থেকে পাবো এম মাইনাস টু এর হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, হোল স্কোয়ার ইকুয়াল টু জিরো, মানে সলিউশনটা কেমন আসে, এখান থেকে এম এর দুটো ভ্যালুই কিন্তু সেম আসে, অর্থাৎ এখানে এম যে পাবো আমরা, এম পাবো দুটোই 2,2। তাহলে এখান থেকে আমরা একটা ট্রায়াল একটা কমপ্লিমেন্টারি ফাংশনটা লিখে নিতে পারি। তাহলে ওয়াইসিএফ যদি সেম ভ্যালু, সেম রুট আছে, দুটো রুট যদি সমান হয়ে যায়, সেক্ষেত্রে আমরা সলিউশনের নেচার বলেছিলাম C1 প্লাস C2 এক্স হতো, কিন্তু এখানে জেড রয়েছে, তাহলে C2 জেড ইন্টু ই টু দি পাওয়ার এমএক্স, এমএক্স হতো সেখানে, এখানে হবে এম ইন্টু জেড, অর্থাৎ এখানে হবে এম এর ভ্যালু কত, 2 আর জেড, এটা সিএফ থাকলো, পরে আমরা জেডের ভ্যালুটা বসিয়ে দেবো, এটা সিএফ ক্যালকুলেট করা থাকলো। এবার যখন আমরা পার্টিকুলার ইন্টিগ্রাল ক্যালকুলেট করি, পার্টিকুলার ইন্টিগ্রালের সময় কী করা হতো, রাইট হ্যান্ড সাইডটা যেহেতু এখানে জিরো নয়, রাইট হ্যান্ড সাইডটা কত রয়েছে, 2 ইন্টু ই টু দি পাওয়ার 2z রয়েছে, এটার ক্যালকুলেশনের জন্য কী করতে হতো, এই ওয়াইটার মানটা অ্যাকচুয়ালি এখান থেকে ক্যালকুলেট করতে হয়, এই ওয়াইটার ভ্যালুটা, এটাকেই বলা হয় পার্টিকুলার ইন্টিগ্রাল। তাহলে ওয়াই পিআই সমান হবে, একটা অপারেটর কাজ করছে, এখানে হবে ডি ওয়ান স্কোয়ার মাইনাস ফোর ডি ওয়ান প্লাস ফোর ইন্টু টু ইন্টু ই টু দি পাওয়ার 2z, এই অপারেটরটা কাজ করবে। এবার এটাকে ক্যালকুলেশন করতে হবে আমাদের, এটা লিখতে পারি ডি ওয়ান মাইনাস টু তার হোল স্কোয়ার, আর টু তো কনস্ট্যান্ট কোয়ান্টিটি, এই টুটা এটাকে সামনে নিয়ে চলে আসতে পারি, টু এর ওপর অপারেটর কে কাজ করবে, কোন অপারেটরের, এই অপারেটরের উপর কাজ করবে ই টু দি পাওয়ার 2z। এবার আমাদের নিয়ম ছিল যে ই টু দি পাওয়ার এ এক্সকে যদি থাকে, এটা অপারেটরের পরে আছে, অপারেটরের আগে যদি নিয়ে আসি তখন কি করতে হয়, শুধুমাত্র ডি এর জায়গায় করতে হবে কি, ডি প্লাস এ করতে হয় এখানে, তাহলে ডি ওয়ানের জায়গায় ডি ওয়ান প্লাস এ করতে হবে, অর্থাৎ এ এর মান কত 2, অর্থাৎ ডি এর জায়গায় ডি ওয়ানের জায়গায় ডি ওয়ান প্লাস 2 করতে হবে এখানটায়। তাহলে এখানটায় কত হবে, যদি সামনে নিয়ে চলে আসি, অর্থাৎ 2 ইন্টু ই টু দি পাওয়ার 2zকে নিয়ে এলাম, তাহলে অপারেটরটা চেঞ্জ কী হবে, ডি ওয়ানের জায়গায় কী বললাম, ডি ওয়ান প্লাস 2, আরেকটা মাইনাস 2 তো আগে থেকেই ছিল, এটার স্কোয়ার আর এখানে কিচ্ছু নেই, তাহলে সিম্পলি কারণ 1 পড়ে রয়েছে, 1 ইন্টু এটা, এখানটায় ভাবতেই পারি আমরা 1 ইন্টু এটা রয়েছে। নেক্সট লাইন, এই 2 ক্যান্সেল হচ্ছে, তাহলে 2 ই টু দি পাওয়ার 2z ইন্টু অপারেটরটা কে থাকছে, ডি ওয়ান স্কোয়ার ইন্টু 1, ডি ওয়ান স্কোয়ার মিনস দুবার ইন্টিগ্রেশন, ডাবল ইন্টিগ্রেশন, শুধু যদি 1/d1 থাকতো, অর্থাৎ একবার ইন্টিগ্রেশন, যদি ডি ওয়ান স্কোয়ার থাকে দুবার ইন্টিগ্রেশন, দুবার 1কে যদি দুবার ইন্টিগ্রেশন করা হয়, অর্থাৎ 1কে প্রথমে যদি 1dz করা হয় তাহলে শুধু z থাকবে, যেটা ক্যালকুলেশন করলে শুধু z আসবে, এটাকে যদি আরেকবার ইন্টিগ্রেশন করা হয় জেড ডিজেডকে, তাহলে আসবে z²/2, তাহলে এটার যে ভ্যালুটা আসবে দুবার ইন্টিগ্রেশন করলে, প্রথমে 1কে ইন্টিগ্রেশন করলে জেড আসবে, তারপরে আরেকবার জেডকে ইন্টিগ্রেশন করলে z²/2 আসছে, তাহলে 2 ই টু দি পাওয়ার 2z ইন্টু z²/2
টু, এই টু ক্যান্সেল হচ্ছে, তাহলে জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু জেড। তাহলে এখানে আমরা ওয়াই পার্টিকুলার ইন্টিগ্রাল পেয়েছি আর কমপ্লিমেন্টারি ফাংশন আগে লিখে রেখেছিলাম। তো এবার ওয়াই কমপ্লিট সলিউশন, কমপ্লিট সলিউশন ওয়াই ইকুয়াল টু ওয়াই সিএফ প্লাস ওয়াই পিআই। ওয়াই সিএফের ভ্যালু কত? C1 প্লাস C2 জেড ইন্টু ই টু দি পাওয়ার টু জেড প্লাস ওয়াই পিআইয়ের ভ্যালু কত এলো? জেড ইন্টু, সরি এটা জেড স্কোয়ার হবে, জেড স্কোয়ার হবে, এখানটা ইন্টিগ্রেশন জেড স্কোয়ার বাই টু হয়েছিল, জেড স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু জেড এটা আসছে। এবার কী করতে হবে? আমাদের জেডের ভ্যালুগুলো সব পুট করে দিতে হবে। জেড মানে কত? জেড মিনস লগ এক্স, এই ভ্যালুটা আমরা পুট করব। তাহলে কত আসবে এখানে? C1 প্লাস C2 ইন্টু এটা লগ এক্স ইন্টু ই টু দি পাওয়ার টু জেড, ই টু দি পাওয়ার জেড মানে এক্স, তাহলে ই টু দি পাওয়ার টু জেড মিনস এক্স স্কোয়ার প্লাস জেড স্কোয়ার, দ্যাট ইজ লগ এক্সের স্কোয়ার ইন্টু ই টু দি পাওয়ার টু জেড মিনস এক্স স্কোয়ার, বা এক্স স্কোয়ারটা আমরা সামনে লিখে নিলে সুবিধা হবে। তাহলে এটাকে এক্স স্কোয়ার ইন্টু প্লাস এক্স স্কোয়ার ইন্টু লগ এক্সের স্কোয়ার, এটা হচ্ছে কমপ্লিট সলিউশন। তো সেকেন্ড অর্ডার যে ইকুয়েশনগুলো ছিল ডিফারেন্সিয়াল ইকুয়েশন আমি সব টাইপেরই সলভ করে দিয়েছি। তোমাদের যদি আরও কোথাও সমস্যা থাকে অবশ্যই আমায় জানিও।